কি মনে হয়, বাংলাদেশের স্বাধীনতা কি আমেরিকার কাছে বন্দুক দেওয়া রয়েছে? আমার কাছে মনে হয় কি জানো, যে ওই যে বলে না গরিবের বউ সবার ভাবি, ওই রকম। হ্যাঁ। এখন ধরো এইবারই সর্বপ্রথম বাংলাদেশে আমেরিকান স্বাধীনতা দিবস এইভাবে পৃথিবীর আর কোনো দেশে উদযাপিত হয় না। স্বয়ং যেটা আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি আছে জাপানে, কোরিয়াতে, ওরাও পালন করে না এই জিনিস। বাংলাদেশ পালন করলো। এমনকি আগস্ট মাসে কি এই যে পাকিস্তানের স্বাধীনতা দিবস বা ভারতীয় স্বাধীনতা দিবস এগুলোকে পালন করা হবে দক্ষিণ প্লাজায়? সংসদ ভবনে তো এখন তো, যেহেতু আমেরিকার সূচনা করলো, সংসদ ভবনে কালকে চীনের স্বাধীনতা দিবস উদযাপন হতে পারে, হুম। ভারতেরও হতে পারে, কিংবা ধরেন পাকিস্তানেরও হতে পারে। কারণ হ্যাঁ তুমি আমেরিকারে দিতে আমারে দিবা না কে? কথা হ্যাঁ, আসতে পারে না? ওইটাই কথা। আর এই নোংরামির কারণটা কি? আমেরিকা কি আমাদের স্বাধীনতা দিবস কি আমেরিকাতে এইভাবে সংসদে দাঁড়ায় উদযাপন করে নাকি কেউ? এটা পুরোটা জামাতের। জামাত এটার আয়োজন করছে, জামাত এটা করছে, এক জায়গায় না, দুই জায়গায় হয়েছে। ঠিক আছে, তোমরা ক্লাব ভাড়া নিয়ে করো, বিশাল বিশাল ক্লাব আছে না, ওখানে তোমরা অডিটোরিয়াম আছে, উদযাপন করো। শিল্পকলা আছে। হ্যাঁ, ওখানে করো, কোনো সমস্যা নাই, কারো কোনো কথা ছিল না। এখন এখানে করলেন, তো এখানে কইরা কি দেখাইলো? এটাকে হেডাম দেখাইলো আওয়ামী লীগরে, যে শেখ হাসিনা বলছে ফিরে আসবে, সুতরাং আমরা এই আমেরিকার ভালো বন্ধু, আমেরিকারে দিয়ে আমরা প্রয়োজনে বোমা ফালাই হইলো আপনাকে আসতে দিব না। আর একটা কাজ করতে পারে জামাত, এটা হচ্ছে তোমার সংসদ ভবনের সামনে ডোনাল্ড ট্রাম্পের ব্রোঞ্জের 120 ফিট উচ্চতা একটা মূর্তি বানাই দিতে পারে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের পায়ের নিচে শি জিনপিং এর রে দিয়ে দিতে পারে। তুমি চাইলে আমি তোমাকে স্ট্যাচু অফ লিবার্টি নয় কেন? না, স্ট্যাচু অফ ওটা লিবার্টি নয় কেন ওখানে? অবশ্যই ওইটা তো করতে পারে, হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টির যে কথাটা বলছো ওইটা করতে পারে কোথায় জানো? ওইটা তারা করে দিতে পারে ইয়েতে, স্মৃতিসৌধে। স্মৃতিসৌধের সামনে। যেহেতু ওই যে আচ্ছা। শিখা অনির্বাণের গ্যাস বন্ধ, স্ট্যাচু অফ লিবার্টি একটা তৈরি করে দিতে পারে, পাশা দিয়ে গ্যাসের লাইন দিবে, আর ওই যে উপরে টর্চ লাইট আছে সেটা জ্বালাবে। এগুলা করে দিতে পারে, ব্রোঞ্জের মূর্তি, এগুলা ভাঙার সাহস ধরো আর কেউ করবে না। আমেরিকার অঙ্গরাজ্য তো বানাইছো, এখন আমার প্রশ্ন যে আমেরিকার এই অঙ্গরাজ্য বানানোর পরে আমাদের সকলের পাসপোর্ট কি চেঞ্জ হয়ে গেছে? আমাদের এটাই পাসপোর্ট তো কি মনে হচ্ছে। ইউএস পাসপোর্ট হবে কিনা সেটা রিফিউজি পাসপোর্ট হতে পারে। না, রিফিউজি পাসপোর্ট কেন? যেহেতু আমরা আব্বা ডাকা শুরুই করছি, আমেরিকা এখন আমাদেরকে সন্তানের স্বীকৃতি দুক, বৈধ দুক আর অবৈধ দুক, একটা স্বীকৃতি দেওয়া উচিত। এত কষ্ট করতেছে। এখন আবার আজকে কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম, ওই যে কি দিন কিলাব মঞ্চ, তারা খোমেনি হত্যার বিচার চাইতেছে, খোমেনিকে যারা হত্যা করছে তাদের ফাঁসি চায়। তো তাদের ফাঁসি তুমি বাংলাদেশের রাস্তায় চাইতেছো কেন? ওটা তো আমেরিকায় মারছে, আমেরিকান এম্বাসির দিকে যাও। গতকাল তাই তোমরা তো। আমেরিকারে আব্বা ডাকলা, আজকে আবার তার ফাঁসি যায়া মিছিল করতেছে, এগুলা কারণটা কি? কোন ওরা ওরা এগুলো নাটক, এগুলো দালালি করতেছে, দুই নৌকায় পাড়া দিয়া স্যার দালালি হচ্ছে। তোমরা একটাও রাজনীতিবিদ না, প্রত্যেকটা দালাল। তোমরা যেটা মনে করতো 2 নৌকায় পারা 3 নৌকায় পারা, সে ওরা কোনো নৌকায় পারায় দেয় না, ওরা আমেরিকান নৌকাতেই আছে। ঘটনা হচ্ছে এগুলা করবে কইরা টইরা, আমেরিকান সোলজার যতক্ষণ বাংলাদেশের মাটিতে না আসবে ততক্ষণ পর্যন্ত এদের শান্তি নেই। এরা আমেরিকান সোলজারকে আনার জন্যই এই কাহিনী করতেছে, যে আমেরিকার ঘাঁটি হবে বাংলাদেশ। ওই যেমন জাপানে, এখন দেখো না, জাপানে তো কিছুদিন আগে ওইখানকার জনগণ মিছিল করছিল অনেক, কারণ ওই ধর্ষণের প্রতিবাদে, জাপানি নারী ধর্ষণের প্রতিবাদে আমেরিকান সোলজাররা যা করছে। এরপরে চুপ, 5 দিনের ভিতরে চুপ হয়ে গেছে। তা বাংলাদেশও এটা চাইতেছে যে আমেরিকান সোলজাররা আসবে, ওনাদের কি আর বলবো, এটা মুখ দিয়া ভাষাও আসে না, যাতে ওনাদের মানে ছেলে ওনাদের পেলে যা এগুলো, যা লাগবে সব দিয়ে দিবে, ওই যে 71-এর মতো পাকিস্তানিদেরকে যেভাবে দিয়েছিল। ওনাদের ছেলে মেয়ে এগুলা যাতে ওই যে আমেরিকান চেহারা হয়, এইসব কারণে এটা করতেছে। আর জামাত যে একটা দালাল দল, সে যে স্বাধীনতা বিরোধী দল, এটা বুঝার তো আর কোনো দেরি থাকার কথা না। জামাতের আমির আজকে বলছে 1971 সাল থেকে নাকি আমেরিকা বাংলাদেশের বন্ধু ছিল। কেমনে? 1971 সালে তো এই আমেরিকায় 7ম নৌবহর পাঠাইছিল পাকিস্তানের পক্ষে, তাহলে বাংলাদেশের বন্ধু হইলে কি হবে? বাংলাদেশের বন্ধু তো রাশিয়া, যে তারাও নৌবহর পাঠাই দিয়েছিল তার আগেই।
ওরা বাংলাদেশ মোড়কে পাকিস্তান ভাবতেছে এই ভূখণ্ডটাকে, এটা তো স্বাভাবিক, ওরা তো সেটাই হবে। এটাই এটাই যে তারা এখন শরমে বাংলাদেশকে আবার সে পাকিস্তান বলতে পারতেছে না, বা এটা বললে হয়তো একটা গ্যাঞ্জাম লেগে যাবে, যার কারণে তারা ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে যে আমরা বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তান। আর ওই ইয়ে আছে না তোমার, যে কি বলে, ফিলিপিনের যে মহিলা ছিল রাজা, হুম। সে এক সময় বলছে, সে ক্ষমতা হারানোর পরে বলছিল যার বন্ধু আমেরিকা তার কোনো শত্রুর দরকার নেই, ওই মহিলা বুঝছিল। সুতরাং এরা এখনো বুঝে নাই, তবে যতদিনে বুঝবে ততদিন আর বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, এটা হয়তো আফগানিস্তান, সিরিয়া এরকম হয়ে যাবে আর কি। তবে খুব দুর্দিন আসন্ন। দুর্দিন আসন্ন। হ্যাঁ, এই দেশের উপর দুর্দিন একটা আসন্ন। জিনিস খেয়াল করে দেখছেন, দীর্ঘদিন যারা নিজেদেরকে প্রো বাংলাদেশি দাবি করলো, এই ফ্রড, এই বাটপারেরা আজকে কোনো কথা বলছে না। ইভেন গতকালকে যখন আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছিল, তখনও পর্যন্ত এই প্রো বাংলাদেশি নামধারী বাইঞ্চোদেরা একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই। তুমি ওদের কথা বাংলাদেশের কেন বলো? স্বাধীনতা। এই যে বাম, যে চিঙ্কু বাম, রিঙ্কু বাম, বহু বাম আছে না, যারা হুম। মার্কিন সাম্রাজ্যবাদ ভেঙে দাও, ঘুরিয়ে দাও মিছিল করে, এরা কোথায়? এদের কারো মুখত একটা কথা শোনা যায় না। একদম। এরা প্রতিবাদ করে মিছিল করে গেল না কেন ওই জায়গায়? কেন? এরাও তার মানে সামহাউ পেইড ইট কোনো না কোনো ভাবে। সেনাবাহিনীর ভিতরে ইসলামাইজেশন চালু করা হইতেছে, বাহিরে আমেরিকারে তেল দিতে হইতেছে, মানে সব মিলায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে যাতে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করে, এবং সেই দিকেই দেশ আগায় যাইতেছে। অর্থনীতির অবস্থা দুর্দিন। আবার ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা দিল যে আমরা কোনো অনুদান নয়, আমরা ট্রেড দিব। অনুদান দিবে না, ট্রেড দিবে। তো ট্রেড কিভাবে দিবা? ওই যে গম আনছো না, $70 বেশি করে টনকে টন গম আনছো, শুয়োরের মাংস আনবা, ওই আনবা, সে আনবা, দেশের অর্থনীতির 12টা বাজাবে। মানে তুমি ওপেন মার্কেট থেকে কিছু কিনতে পারবে না, আমি মার্কেটে যেই দাম দিব সেই দামে আমার কাছ থেকে কিনবা, ব্যবসা আমার সাথে করবে। তুমি ওপেন মার্কেট থেকে তেল, গ্যাস, আটা, চিনি, লবণ, তেল কিছুই কিনতে পারবে না, আমার রেটই রেট। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে আমাদের বস্ত্র শিল্প অর্থাৎ আমাদের গার্মেন্টস শিল্পের যেই মালামাল গুলা, তাদের সঙ্গে যে ট্রেড বিজনেস হয়, সেই বিজনেস করতে হলে তাদের কাছ থেকে আমাদের কিনতে হবে। সবই কিনতে হবে, সবই কিনতে হবে। তোমার তো বার্গেনিং করার মতন তো কোমরের জোর নাই, বার্গেনিং করার কোমরের জোর নাই, বিদায় তো তুমি এখন আমেরিকার আব্বা ডাকা শুরু করছো। ওই যে একসময় গোলাম মোল্লা রনি বলছিল পিটার হাসকে বিএনপি আব্বা ডাকে, তখন সবাই হাসছিল, অনেকে গালি দিছিল। আর এই আব্বা ডাকার প্রমাণ এখন দেখতেছো না? এখন হ্যাঁ, গতকালকে দেখলাম যে শুধু মানে জামাত না, বিএনপি সালাউদ্দিন সাহেবও সেখানে উপস্থিত ছিল। একেবারে প্রোগ্রামের মানে আয়োজন দুই করছে ঠ্যাং জামাত তাক ইসলাম, করে বসে আছে। প্রোগ্রামের আয়োজনটা করছে জামাত, সেখানে জয়েন্ট হয়েছে বিএনপি, বাকিরা বুঝতে একটু পারছি। বাহিরে আছে। তার মানে বাংলাদেশ এখন মার্কিনী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কাছে জিম্মি, এটা পরিষ্কার। এখন না, সে 5ই আগস্টের পর থেকে। কারণ শেখ হাসিনাকে তো ওকে, ক্ষমতা থেকে সরানোই হয়েছিল এইসব কারণে, যে শেখ বুঝতে হাসিনা পেরেছি। থাকলে ও তো জাতীয়তাবাদী নেত্রী, যার বাবা দেশ স্বাধীন করে আমাদেরকে স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পাসপোর্ট দিয়ে গেছে, তার মেয়ে তার বেইমান হবে না, তার দিয়ে বেইমান বেইমান হবে না, করানো যাবে না, দেশের 1 ইঞ্চি মাটিও নিতে পারবে না। তারে সরানোই হচ্ছে যে ভালো কাজ, যে তারে সরাই দাও, সরাই দিয়া দখল করো। তবে ইচ্ছা ছিল তাদের যে তারে মাইরা, ওই যে তোমার আফগানিস্তানে তালেবানরা এক সময় ওই যে কি জানি একটা ছিল প্রেসিডেন্ট, ওরে মাইরা ওর মন্ত্রী পরিষদ সবারে গাছে ঝুলাই দিছিল, বেশি দিন আগে না, অল্প দিন আগে। হুম। আমেরিকা চাইছিল যে ওই যে পুলিশ যেভাবে ঝুলাইছে এইভাবে শেখ হাসিনা, শেখ পরিবারের লোকজন, আওয়ামী লীগের নেতা কর্মীদের মাইরা মাইরা সব গাছে ঝুলাইয়া দিবে, ভীতির সাম্রাজ্য, তাহলে ইয়ে হয়। কিন্তু এটা পারে নাই বিধায় তারা এখনো অন্য রুটে, মানে প্ল্যান বি তে চলতেছে। প্ল্যান এ যদি কার্যকরী তো সেদিনই আমেরিকান ইয়ে হয়ে যেত। তার এখন মানে প্ল্যান খেলা ওই পুরান খেলাই চলতেছে, যেটা 5ই আগস্টের পর আমি রিভিল করেছিলাম, ওইটাই চলতেছে প্ল্যান বি তে। প্ল্যান বি তে চলতেছে। হ্যাঁ, এরপর হয়তো প্ল্যান সি আছে, ডি আছে, দেখতে থাকুন আরো। কারণ ওরা তো নতুন নতুন ফেস নিয়ে আসতেছে কন্টিনিউয়াসলি। প্রতিদিনই নতুন ফেস। এই মৌলবাদীদেরকে ওরাই তুলতেছে, এই মৌলবাদীদের পিছনে পয়সা ঢেলা ওরাই করাইতেছে। আমেরিকান এম্বাসি জড়িত, এই যে লাল পতাকা, কালো পতাকা, ক্যালোগ্রাফি পতাকা,
কারণ এগুলা যত বেশি ঝুলাইতে পারবে, যত বেশি দেখাইতে পারবে, তত বেশি প্রুভ করতে পারবে যে এই দেশে জঙ্গি আছে, এখানে এসে আক্রমণটা করো। বুঝতে পেরেছি। তার কারণে তার ইসরায়েলি মানে অ্যাম্বাসেডারের যে বলাইও নিছে, ক্ষেত্র তার তৈরি মানে করতে আমরা হবে। তার মানে আমরা মরাল কনক্লুশনে যদি আসি, যেহেতু আমাদের প্রোগ্রামটা অনেক শর্ট করব আমরা, বাংলাদেশের স্বাধীনতা তার মানে আমেরিকার কাছে বন্ধক, এটা পুরোপুরি 100-100 সত্য। হ্যাঁ, এটা বন্ধক না, এটা বিক্রি হয়ে গেছে অলরেডি, অলরেডি বিক্রি হয়ে গেছে। বন্ধকের কি আছে? সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার বর্তমান কি হাল। বর্তমানে আমেরিকার কাছে বাংলাদেশ জিম্মি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা 15 মিনিটের মধ্যে আজকের এই প্রোগ্রামটা শেষ করব। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের কিছু কমেন্টের জবাবও আমরা দেব। আপনারা আপনাদের জায়গা থেকে গঠনমূলক কমেন্ট করতে পারেন। তবে একটা জিনিস পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমেরিকার কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। একই সাথে যে সমস্ত ভণ্ডরা আমাদেরকে প্রো বাংলাদেশি বলে বলে পাট নিত, আরে তোরা তো ভারতের দালাল, আমরা প্রো বাংলাদেশি, সেই প্রো বাংলাদেশিরাও এখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি হওয়ার সময় তারা কোনো কথা বলছে না, কোনো প্রতিবাদ একটা করছে না। জিনিস আমি রেসপেক্টের সাথে একটা জিনিস বলি, যেমন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, উনিও কিন্তু আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেন নাই। খালেদা জিয়া 10টি বছর প্রধানমন্ত্রী ছিলেন, এবং যেটা বাংলাদেশের অনেক লোক বিএনপি যারা করে তারা বলে যে দেশনেত্রী দেশমাতা, এই দেশের জন্য নাকি ওনার সবকিছু বিসর্জন দিয়েছেন। উনিও ক্ষমতায় ছিলেন 10 বছর, উনিও করেন নাই যেই কাজ, সেই কাজ ওনার ছেলে করতেছে। কাকে মুসলেকা দিয়ে কাকে মুসলেকা দিয়ে কিভাবে ক্ষমতায় আসছে, কিভাবে থাকতে চাইতেছে। ওর ক্ষমতা লাগবে, দেশ কল্যায় যাক, কুত্তার বাচ্চার ক্ষমতা লাগবে। সরি গালি দিলাম, বাট ও এটারই যোগ্য। ও কুকুরের বাচ্চাই, ওর ক্ষমতা লাগবে। ও এটা বুঝতেছে না যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে যাচ্ছে। সবাই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে দেশটাকে পরিচালনা করে না, সেই দিকে ওর কোনো ইয়ে নাই, গুরুত্ব নাই। সাম্প্রতিক সময়ে অনেকে বলছে যে আওয়ামী লীগের শাসনামলেও নাকি আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে উদযাপিত হতো। বিষয়টা হতো কিন্তু আমাদের দূতাবাস কেন্দ্রিক, এইরকম ডাইরেক্ট সংসদে এসে না। এটা কিন্তু প্রত্যেক দেশের, শুধু আমেরিকা না, প্রত্যেক দেশ নিজস্ব দূতাবাসে তাদের স্বাধীনতা দিবস পালন করে। যেই দেশে করে সেই দেশে কিছু এলিট শ্রেণীর লোকজনকে দাওয়াত দেওয়া হয়, যায়। এটা যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস যেমন যে ভারতও পালিত হইতো না এম্বাসির ভিতরে, এটা নর্মাল নিয়ম, এটা একটা নিয়ম আছে, এটা করে। কিন্তু এইভাবে না, এইভাবে ল্যাংটা করে না। দক্ষিণ প্লাজায় তো শপথ নিয়েছিলেন সেই তারেক জিয়াও, সেইখানে আছে, কেন এটা হবে? বা সংসদ ভবনের ভিতরে একটা রুম ভাড়া নিয়ে করতেন আপনারা। আচ্ছা, একটা প্রশ্ন আছে। বাংলাদেশের জন্য অশুভ ও অভিশপ্ত প্রতিবেশী হলো ইন্ডিয়া, যা বাংলাদেশের কোনো উপকারে আসে না, বরং ক্ষতিকর। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দর্শকের প্রশ্ন। এখন আমার এই ভাইয়ের মাথায় যেমন ঢুকছে উনি তেমনই বলবেন যে অশুভ প্রতিবেশী হলো ইন্ডিয়া। তো এক কাজ করেন ভাই, প্রতিবেশী চেঞ্জ করে ফেলান না, দেখি পারলে প্রতিবেশী চেঞ্জ করে ফেলান। আজকে এই যে বাংলা ভাষায় কথা বলতেছেন, এই যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতেছেন, সেটা ওই এদের সহযোগিতার কারণে দেশ স্বাধীন হয়েছিল বিদায়, নাহলে তৃতীয় শ্রেণীর নাগরিক থাকতো। এখন তাদের কথা হলো ওই সময় স্বাধীন করছে, এখন স্বাধীন করে না কেন? মানে ওই সময় তোমরা বিপদে পড়ছিলে, তোমাদেরকে স্বাধীন করছে। এখনকার জেনারেশন দিল্লি না ঢাকা, সারাক্ষণ দিল্লির পাশায় আঙুল দিবে, তাদেরকে আসবে সহযোগিতা করার জন্য। তারপরেও তো তারা না করে নাই কমিটমেন্ট। তারা পরিস্থিতি বুঝে আসা লাগলে আসবে, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে তুমি প্রতিবেশীর পাশায় আঙ্গুল দিয়ে নিজের ঘরের সমস্যা তো তুমি জিয়ায় রাখতে পারো না। তুমি তোমার নিজের ঘর ঠিক করো, প্রতিবেশীর তোমার তো দেখারই দরকার নেই ওইদিক, ও অন্য থাকুক না। নিজেরটা নিজে করেন, সেটাই বললাম, আমাকে নিজেরটা নিজে করেন। বাউন্ডারি ওয়াল তুলে দেন, প্রতিবেশীর চেহারাই দেখেন না। সেটা দেখবই না, ওর চেহারা দেখলাম না, ইন্ডিয়ার চেহারা, দেয়াল তুলি দে। আগে ফেয়ার এন্ড লাভলি থেকে শুরু করে সবকিছু বন্ধ করেন, যেটি ব্যবহার করেন ঘরের ডিস্টেন্সটা তার কাইটা দেন, যে তার দিয়া ইন্ডিয়ান সিরিয়াল দেখেন, ওইটি বাদ দেন। আচ্ছা, একজন সুন্দর একটা কমেন্ট করেছে, দেখি, দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। এখন কথা হলো প্রধানমন্ত্রী কি ঠিকই ডিসেম্বরে আসবে? এবার না আসলে মনে করবেন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। এখন ওনার অপেক্ষায় আছি, জানি না কি হয়। সাধারণ মানুষের মতামত।
সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মতামত নিয়েও আমার কিছু আছে। ঘটনা হয়েছে যে ওই আমাদের এই হুজুরেরা বলে যে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করে আল্লাহ, সব প্রাণীর। কারণ আমিও বিশ্বাস করি যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে। আর এই জন্য আমি এক কাজ করি, কোনো কিছু কিনবো না, কোথাও যাবো না, আমি ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের ভিতর বইয়া থাকবো আর আল্লাহ আল্লাহ করবো। রিজিক আইসা যাবে বাসায়, মোটেও আসবে না। এখন যদি ওইরকম নাই আসে, তাহলে আপনারা নিজেরা ওই যে মুখ লুকাইয়া খালি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, বাংলাদেশ ফাঁসবে, অমুকের বিচার করবো, অমুকের হত্যা করবো, এগুলা না কইয়া রাস্তায় নামেন, জনে 20 জন করে রাস্তায় নামেন, তাহলে দেখবি। আমরা কিছু করুম না, খালি চিন্তা করুন শেখ হাসিনা আসবে বলছে, উনি আসলেই হবে। নেতারা কইতেছে উনি যদি দেশে যায় আমরা ফিরে যাব না। কেন হারামজাদারা, তোমরা তো আগে আসবা, তোমরা আগে আইসা রাস্তা ক্লিয়ার করবে, এরপর না উনি আসবে। সেটাই তো তোমরা চাইতেছো উনি আইসা রাস্তা ক্লিয়ার করে দিবে। এখনো পর্যন্ত ইন্ডিয়ায়, আমি বলি এখনো পর্যন্ত ইন্ডিয়ায় গোলাম রাব্বানির মতো নেতারা পুটকিতে হাওয়া লাগায় ঘুরতেছে। আমার মতে তো শেখ হাসিনা বাংলাদেশে আসারই প্রয়োজন নেই, কি দরকার? যেই দেশে 32 ভাঙার ফেলার পরেও আপনারা একজন লোক বাইরে তারেন নাই, এখন আসবেন শেখ হাসিনা আইসা সব পরিষ্কার করে দেখ আর আপনারা এসে নেতাগিরি করতে। তারা আসবে, শেখ হাসিনা তারা বাটার খাবে। হ্যাঁ, তো দরকারই নেই শেখ হাসিনা দেশে আসার। শেখ হাসিনা যেখানে আছে ভালো আছে, ওইখানে থেকে থাকুক, কোনো দরকার নাই বাংলাদেশে। আপনারা বাঙালিও বুঝুক। আমি দোষ দেই শেখ হাসিনা, আমি দোষ দেই হচ্ছে শেখ হাসিনার আশেপাশে থাকা যে নেতারা, এই কুকুরের ছানাদেরকে আমি দোষ দিই। নেত্রী কবে বলছে আপনারা দেশে যান, সুসংগঠিত হন? নাসির মোড়লের মতো একটা কচি ছেলে যদি দেশে আইসে যদি ওর মতো করে ওর এলাকা সুসংগঠিত করতে পারে, ওর থেকে সিনিয়র পোকা দুচাগুলা এখানে এসে মেয়েবাজি করতেছে, ইন্ডিয়ায় যায় মদের গ্লাসে বসে আপোষ করতেছে, এইভাবে ওরা দেশ তুলবে, তাই না? এইভাবে ওরা দেশ পুনরুদ্ধার করবে। এই হলো মাদার প্রশ্ন। আমার মনে হয় সবাই মিলে বলা উচিত যে নেত্রী আপনার দেশে ফিরেন না, আপনি বাহিরে আছেন, সেখানেই থাকেন, সেখানেই সম্মানের সহিত আপনি থাকেন, বাংলাদেশে আসার দরকার নাই। কারণ বাংলাদেশের এই ক্রিমিনাল গুলারা আবার এসে পরিষ্কার করে রাস্তা করে দিবেন, এরা ক্রিমিনালই করবে। এত বেইমানি করবে, কঠিন বেইমান আছে, কারণ মোস্তাকে ভরা আওয়ামী লীগ, সুতরাং দল না বুঝায় আসাটাও হবে বোকাম। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানটা অনেকটা সীমিত করব, আমরা বেশি লম্বা করব না। আমরা আগামীকাল আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন প্রিয় দর্শক। একই সাথে রাশেদ ভাই আপনিও ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে।